আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আপনাদের সামনে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। ভিডিওটি হচ্ছে যাদের করে ছোট বাচ্চারা রয়েছে, তো অধিক কান্নাকাটি করে, তাদের অধিক মাত্রায় কান্নাকাটি বন্ধ করার জন্য খুবই কার্যকরী একটি আমল। এই আমলটি যদি আপনারা করেন তাহলে বাচ্চার কান্না বন্ধ হবে, অর্থাৎ অস্বাভাবিক কান্না যেটা আছে সেটা বন্ধ হবে। একেবারে কিন্তু আবার বন্ধ হলে সমস্যা, কারণ তার ক্ষুধা লাগলে আপনি বুঝতে পারবেন না, তখন সে ক্ষুধার্ত অবস্থায় থাকতে থাকতে তার কোনো সমস্যা হতে পারে, অথবা সে প্রস্রাব পায়খানা করছে অথবা শরীরে কোনো ব্যায়াম করতেছে, এখন তো সে কথা বলতে পারবে না, এখন তো সে কান্না করতে হবে। আপনাকে ওয়ার্নিং দিতে হলে তার একমাত্র কান্না ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। তো সেই জন্য একদম যে কান্না বন্ধ হয়ে যাবে ওইরকম নয়, ওইরকম করলে আপনারও বরং ক্ষতি হবে। তো একটা আছে অতি মাত্রার কান্না, যেটা আপনি ঘুমাতে পারেন না, এমনিতে কান্না করে, উঠতে বইতে সব সময় কান্না করে। তো ওইরকম কান্না বন্ধ করার জন্য খুবই কার্যকরী আজকের এই আমল। তো কান্না বন্ধ হওয়ার যে আমলগুলাই দিছি সবগুলোই কার্যকর, সবগুলো দ্বারাই মানুষ উপকার পাচ্ছেন। তো আজকেও একটা দিচ্ছি, এটা যদি আপনারা করেন তাহলে আপনাদের বাচ্চার যদি অতিরিক্ত কান্না হয় তাহলে সেটা বন্ধ হবে ইনশাআল্লাহ। তবে আমল করতে হবে দৃঢ় ইয়াকিন নিয়ে। আর রাত্রে একটা দুইটার সময় কান্না করতেছে, এখন দয়া করে ফোন টোন দিয়েন না, কারণ ওই সময় মানুষের ঘুমানোর টাইম। এখন অনেকে এরকম আছে রাত্রে 2টার সময় ফোন দিয়ে বলতেছেন বাচ্চাটা একটু কান্না করতেছে, এখন একটু ফু দিয়ে দেন। কিন্তু এই সেন্সটা নাই যে 2টার সময় বাচ্চার কান্না হয়তো আমাদের ঘুম ভাঙছে, কিন্তু যার কাছে ফোন দিতেছি সে তো হয়তো ঘুমে আছে। তো যাই হোক, আসলে যে যে সমস্যায় পড়ে সেই বুঝে। তো এটা একদিন ঠিক রেখে আমল করবেন, আল্লাহ তাআলার উপর দৃঢ় বিশ্বাস রাখবেন, আমল করবেন। যদি জিনগ্রস্ত হয় বাচ্চা, অর্থাৎ জিনের কারণে, জিনে স্বপ্ন দেখাচ্ছে খারাপ স্বপ্ন, বা জিনে কোনো কষ্ট দিচ্ছে, এটার কারণে সে কান্নাকাটি করে থাকে, তাহলেও এই আমল করার কারণে তার কান্নাকাটি কমবে। আর এমন যদি সে অসুস্থ হয় তারপরেও ইনশাআল্লাহ সে সুস্থতা লাভ করবে এই আমলের উসিলায়। আর যে কান্নাই সে করবে প্রয়োজন বশত সে কান্না করবে, অপ্রয়োজনীয় কোনো কান্না করবে না। এটা এরকম একটা আমল। তো আসলে এখন জেনে নেই কি পড়তে হবে। অর্থাৎ বাচ্চা যখন কান্না করবে তখন আপনি যে আমল করবেন সেটা হচ্ছে শিশুদের অস্বাভাবিক কান্না ভালো হওয়ার তদবির। যেসব শিশু খুব বেশি কাঁদে তা নিবারণ করার জন্য নিম্নের আয়াত সমূহ লিখে গলায় তাবিজ বানিয়ে দিলে আল্লাহর রহমতে কান্না বন্ধ হয়ে যাবে। তো যে আয়াত আপনারা দেখতেছেন কোরআন শরীফের আয়াত সমূহ, যেগুলো হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, হাদা ইয়াউমুল লা ইউনতিকুন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া খাশিয়াতিল আসওয়াতু লিররহমান, বিসমিল্লাহির রহমানির রহিম, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম। এতটুকু এতটুকু যদি আপনারা লেখেন, যদি আপনি নিজে লিখতে পারেন তাই তো লিখলেন, আর নিজে যদি লিখতে না পারেন কাউকে দিয়ে লেখাবেন। অবশ্যই এগুলো আল্লাহ তাআলার কালাম, আপনি অজু ছাড়া লিখতে পারবেন না, অজু ছাড়া ধরতে পারবেন না। তবে তাবিজের ভিতরে ঢুকানোর পরে অথবা কষ্টিপ বা পলিথিন জাতীয় কোনো কিছু দিয়ে পেঁচানোর পরে, যেরকম কোরআন শরীফের উপরে আমরা ভালো করে যদি কাপড় দিয়ে একটা বেষ্টনী করে দেই, তাইলে ওইটার উপরে অজু ছাড়া ধরতে পারি, আমাদের গুনাহ হয় না। সরাসরি কোরআন শরীফে আমরা কিন্তু অজু ছাড়া ধরতে পারি না। ঠিক তেমনিভাবে কোরআন শরীফে যেরকম অজু ছাড়া ধরা যায় না, কোরআন শরীফের একটি আয়াতও যদি হয় সেটাতেও অজু ছাড়া কিন্তু ধরা যায় না। তো এটাতে অনেকগুলো আয়াত রয়েছে, আয়াতের টুকরা রয়েছে। তো এটাতেও আপনি অজু ছাড়া ধরতেও পারবেন না, লিখতেও পারবেন না। অজু অবস্থায় লিখবেন। এখন তো আর বাচ্চা সবসময় অজু অবস্থায় থাকবে না, বা আপনি অজু অবস্থায় সবসময় থাকবেন না। এখন কি করবেন, এটার মাধ্যম হচ্ছে আপনি এটা কোরআন শরীফে যেরকম কাবার লাগানো হয়, এই তাবিজটা আল্লাহ তাআলার যে কালাম, ওইটা আপনি কাভারিং করবেন। এই কাভারিং হতে পারে আপনি কোনো মাদুলি কবজ তাবিজের ভিতরে ঢুকাইলেন, অথবা আপনি কোনো কষ্টিপ বা পলিথিন দিয়ে পেঁচাইয়া ওইটা বাচ্চার সাথে দিলেন। তো এটা একদম ছোট করে লিখবেন, কারণ ছোট বাচ্চা, তার সাথে যদি আপনি তাবিজের জুটা দিয়ে দেন, বড় তাবিজ দিয়ে দেন, এটা তার জন্য ওইটার জন্য সে কাঁদতে পারে, কারণ এটার কষ্ট সে সহ্য করতে পারবে না, কান্না করবে। সেজন্য যতটুকু পারেন, দেখতে যদি একটু গিসমিস হয়ে যায় সমস্যা নাই, যতটুকু পারেন একদম ছোট করে লেখার চেষ্টা করবেন বা লেখানোর চেষ্টা করবেন। তারপরে ওইটা অজু অবস্থায় লেখানোর পরে যতক্ষণ পর্যন্ত আপনি কোনো কিছুতে ওইটার বেষ্টনী করবেন না, কাপড় না লাগাবেন, কাবার না লাগাবেন, ততক্ষণ পর্যন্ত অজু অবস্থায় থাকতে হবে। কাবার লাগানোর পরে আর অজু অবস্থায় আপনি না থাকলেও চলবে, হাত দিতে পারবেন। বাচ্চা তো আর অজুর কোনো প্রয়োজনই নেই, সে নাবালিগ। তো এটা আপনি তার সাথে দিয়ে দিবেন ইনশাল্লাহ। তার গলায় যদি দেন দিবেন, হাতে দিলেও হবে, সমস্যা নেই, বা কোমরেও দিতে পারেন। তবে কোমরে না দেওয়াই ভালো, কারণ আল্লাহ তাআলার কালাম, সে তো অবশ্যই প্রস্রাব পায়খানা করবে। তো এটা গলায় দিবেন অথবা হাতে দিবেন, গলায় দিলেই ভালো হবে। হাতে আবার তার যদি একটু বেশি টাইট করে বাঁধেন তাইলে হয়তো তার, কারণ এখন তো সে দ্রুত বড় হবে, তো তার স্বাস্থ্যহীনতার সমস্যা হতে পারে। একদম লুজ করে বাঁধবেন, এখন হাতে যদি লুজ করে বাঁধেন তাহলে এটা খুলে পড়ে যাবে, সেজন্য গলাতে দিয়ে দিবেন। অথবা তার রাতে যদি কান্নাকাটি করে, তাহলে ওইটা রাতে তার জামাতে আপনি একটা পিং দিয়ে কোনো অবস্থাতে লাগিয়ে দিবেন। এমন ভাবে লাগাবেন যাতে আবার পিং না খুলে তার জন্য সে অ্যাক্সিডেন্ট না হয়, বুঝে শুনে এই করবেন। অথবা দিনের বেলা যদি কান্নাকাটি করে তাহলে দিনের বেলা এটা দিয়ে দিবেন। যে সময় কান্না করে ওই সময় এটার প্রয়োজন, সবসময় এটা না রাখলেই চলবে। যদি বাচ্চা একটু
অশান্তি হয় তাহলে তো এটা রাখবে না, গলা থেকে টেনে হিঁচড়ে ফেলে দিবে। সেজন্য যখন কান্না করবে তখনই এটা দিয়ে দিবেন। আর না হয় যদি বাচ্চা সুস্থ শান্ত হয় তাহলে আপনি সুন্দরভাবে গলায় দিয়ে দিবেন, কোনো অসুবিধা নেই। তো এটা এরকম যদি করেন তাহলে দেখবেন বাচ্চার কান্না একদম কমে আসবে, শুধু প্রয়োজন ছাড়া আর কোনো কান্না সে করবে না। তো যাই হোক, আজকে ভিডিও পর্যন্ত। আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে। এটা যে কোনো কালি দিয়ে যে কোনো দিন যে কোনো সময় লিখতে পারবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।